এভাবেই বিমানে চড়ে রাজধানী ঢাকায় এসেছেন সৈয়দপুরের কসাইরা। কোরবানির ঈদকে সামনে রেখে এখন তাদের ব্যস্ততম সময়। প্রতি বছরের মতো এবারও তারা বেছে নিয়েছেন আকাশপথকে। নীলফামারীর সৈয়দপুর থেকে প্রায় শতাধিক কসাই ঢাকায় এসেছেন কোরবানির পশু জবাই ও মাংস কাটার কাজে। ঈদের দিন ভোর থেকে রাজধানীর বিভিন্ন এলাকা, পাড়া মহল্লা ও আবাসিক এলাকায় দলবদ্ধভাবে কাজ করবেন তারা। পশু জবাই এবং নিখুঁতভাবে মাংস কাটার দক্ষতায় সৈয়দপুরের কসাইদের সুনাম এখন দেশ জুড়ে। বিশেষ করে বহু বছর ধরে ঢাকাবাসীর কাছে তাদের আলাদা কদর রয়েছে। দ্রুত ও পরিচ্ছন্নভাবে কাজ শেষ করার দক্ষতার কারণেই প্রতি কোরবানির ঈদে রাজধানীতে সবচেয়ে বেশি চাহিদা থাকে সৈয়দপুরের কসাইদের। আমরা বানাই গরু ঢাকা আজকে 20 বছর থেকে, আমাদেরকে মালিক ছাড়ে না। আমরা বানাই নিউ মার্কেটে, গুলশানে বানাই। আমার কাজের মান দেখে ওরা আমাকে খুঁজে খালি, এজন্য আমি যাই। ওদিকে টাকা আবার ভালো পাওয়া যায়, আমাকে বকশিসও দেয়, প্রায় 2-4-5 হাজার টাকা বকশিস দেয়। ঢাকার অনেক পরিবার কয়েক মাস আগেই বুকিং দিয়ে রাখেন তাদের। সাধারণত 1300 টাকা হিসেবে চুক্তি করা হয়, অর্থাৎ 1 লাখ টাকার গরু কাটলে তাদের পারিশ্রমিক প্রায় 20,000 টাকা। ভালো আয় হয় যাতায়াতের জন্য, বিমানের খরচেও স্বাচ্ছন্দ্যে বহন করতে পারেন তারা। প্রায় এখান থেকে 30-40 জন যায় 10 টাকা কামাই করার জন্য। ওখানে আমাদের বেনিফিট ভালো, একটা গরু 40-50 হাজার টাকা করে পাই, 1200 টাকা হিসাবে টাকা পাই। কিন্তু আমরা নেট টাকা পাই, ওখানে কামাই হয় যে আমরা ওখান থেকে আসে, আমরা এখানে 2-3 মাস আমাদের দোকান বন্ধ থাকে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একটা আয় দেয়, আমরা এই জন্য খুশি খুশি যাই। কিছু কিছু লোক আমাদেরকে বিমানের টিকিটে টাকা দেয়, ভাই আপনারা আসেন। ঈদ শেষে বাড়তি আয় আর স্বস্তির হাসি নিয়ে বিমানে চড়েই ফিরবেন নিজেদের শহরে।